হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। হচ্ছে কচু কচু আমি কীভাবে রান্না করেছি দেখুন। ভাবতে পারি না কীভাবে রান্না করছে। তো গাইস, কচু আমি গোল গোল করে কেটে নিয়েছি, কেটে এবং ভাজছি, তাওয়ার মধ্যে ভাজছি তেল দিয়ে সুন্দর করে কড়াইতে ভেজে রাখছি। দেখুন একটু ভাজা একটু বেশি হয়ে গেছে গাইস, এটা কোনো সাবজেক্ট না, এটা আপনার মশলাতে দিলে চেঞ্জ হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ ভাজতেছি। আসলে আমার এইভাবে কচুটা মজা লাগে খেতে। কচু অনেকজন ইলিশ মাছ দিয়ে রান্না করে ওইভাবে রান্না, কিন্তু আমার কাছে যখন দেখবেন যে ঘরে কিছু নেই রান্না করার মতো, কি রান্না যদি ঘরে কচু থাকে, তো গাইস আপনারা এইভাবে রান্না করে খাবেন, অনেকগুলো ভাত খেতে পারবেন। মানে এত স্বাদ যা বলার মতো না। আপনারা যদি রান্না করে খান তাহলে বুঝবেন। আমি একটু আদা রসুন বাটা দিতেছি, পেস্ট একটু লালচা করে ভাজবো, বাদামি কালার করে ভাজবো। তো একটু ভাজতেছি আদা রসুন, এটা এখানে আমার আদা রসুন এবং জিরা এবং এগুলো আমি একসাথে অ্যাড করে নিয়েছি, একসাথে ব্লেন্ডার করে রেখেছি। আমি এইভাবেই খাই, আমি আলাদা করে কিছু খাই না। আর একটু পানি অ্যাড করছি। এখন একটু পানি অ্যাড করে ভালোভাবে একটু নাড়াচাড়া দিতে হবে। দেওয়ার পরে এখন আমি দিব একটু হলুদের গুঁড়ো। আমি এখন হলুদের গুঁড়ো অ্যাড করব। গাইস, আমি চটি দিয়েই করি, কুচুন দিয়ে। আপনি ভাবতে পারেন যে চামিচ কি নাই? হ্যাঁ আছে, অবশ্যই আছে, ডেফিনেটলি আছে। আসলে আমি গ্রামে এসেছি, তো গ্রামে থাকি। আগে ঢাকা থাকতাম, এখন গ্রামে থাকি। তো গ্রামে মানুষ যেভাবে করে আমি ওইভাবেই করি, তো আমার ভালো লাগে। আর হাতের সামনে নাই, এই জন্য আমি আর ওই নেই আলসামি করে নেই। তো আমি চটিতে নেইটা আমার আইডিয়া হয়ে গিয়েছে যে কীভাবে কতটুকু লাগবে। তো গাইস, আমি এখন মরিচের গুঁড়া দিলাম, দেখলেন আপনারা। তো আমি এখন নাড়াচাড়া দিচ্ছি, ভালো করে মশলাটা কষাতে হবে। তো আমি এখন দেবো একটু ধনিয়ার গুঁড়া। তো একটু ধনিয়ার গুঁড়া দিলে মশলাটা খুব মজা একটা ঘ্রাণ ছোটে, মানে খুব মজা লাগে। আর ঘ্রাণই অন্যরকম হয়ে যায়। তো একটু ধনিয়ার গুঁড়া দিলাম। গাইজ, আমি এখন ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে লাড়াচাড়া করব। তো আমি এখন একটু ভালো করে লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া না দিলে মশলাটা একটু ভাজা পুড়ে যাবে, একটু লাগতে হবে। কারণ আমি এইটার মধ্যে একটু পানি কম অ্যাড করব। তো গাইজ, আপনি দেখছেন, আমি এখন মানে একটু পানি অ্যাড করেছি, একটু অল্প পানি দিয়েছি, বেশি পানি দিই নেই, কারণ জিনিসটা ভাজা করতে হবে। তো গাইজ, আমি এখন এটা ভাজাভাজি করতেছি। এখন আমি একটু লাড়াচাড়া দিচ্ছি, ভালোভাবে লাড়াচাড়া করে দিচ্ছি। কারণ এখন আমি ভাবতেছি যে মরিচগুলো একটু কম হয়ে গিয়েছে। যারা ঝাল কম খান তারা ঝাল কম দিবেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু মরিচগুলো আবার একটু অ্যাড করলাম। কারণ আমার কাছে ঝালটা কম হলে ভালো লাগবে না। আর এটা গরম ভাতের সাথে খুবই টেস্ট, মানে এত টেস্ট যে এত ভালো লাগে যে অন্য কিছু দিলেও মনে হয় আপনার কাছে ভালো লাগবে না। যদি গরুর মাংস খান তাও এত স্বাদ লাগবে না। তো গাইজ, আমি এখন কচুটা দিয়ে দিয়েছি। দেখেন, আমি একটু কচুটা নাড়াচাড়া দিচ্ছি। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, যখন মশলাটা ভিতরে ঢুকবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো গাইজ, আমি এখন এটা নাড়াচাড়া ভালো করে দিয়ে এখন আমি এটাকে এবার ভালো একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন কিছুক্ষণ না ঢেকলে এটা ভাপে সিদ্ধ হবে না। তো আমি এখন এটা ঢেকে দিচ্ছি। এখন আমার হয়ে গিয়েছে গাইজ, দেখুন এটা আমার হয়ে গিয়েছে, আর একটু পানি শুকাতে হবে। তো এটা ভালোভাবে এখন এটা কষানো হয়নি, মানে পানিটা একটু শুকায়নি, এখনও পানি বাকি আছে। তো গাইস, আমি এটা ভালো করে শুকাতে হবে আমাকে, কারণ এটা এখন ভাজা করতে এখন দিচ্ছি আমি জিরা ফাঁকি। কারণ জিরা ফাঁকি দিলে যেটা ঘ্রাণ হয় খাবারের মধ্যে, সেটা না দিলে বোঝা যায় না। তো আমি জিরা ফাঁকি ছাড়া তরকারি খেতে পারি না গাইস, ডেফিনেটলি আমি খেতে পারি না। আর হচ্ছে কি যে জিরা ফাঁকিটা যে মানে একটা ঘ্রাণ, সুস্বাদই অন্যরকম, খাবারের সুস্বাদু বের হয়। তো গাইস, আমার হয়ে গিয়েছে, এখন ভাজা পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এটাকে এখন ভাজা করেছি। ডিম যেভাবে ভুনা করে ওইভাবে এটা ভুনা করতে হয়। তো গাইস, দেখুন কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে, গরম গরম। এটা গরম ভাতের সাথে খাবো।